হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ সাকিব হাসান শুভ, সাকিব শুভ ওয়ার্ল্ডের আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝখানে আবারও উপস্থিত হলাম। আসলে অনেক দিন যাবত আমি ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝখানে আসতে পারতেছি না বিভিন্ন কারণে। এটা তো আপনারা জানেন যে অনেক ব্যস্ততার কারণে হয়তো আমি আসতে পারতেছি না। তো রিসেন্টলি আমাদের ইফতার ব্লগ একটা আসছিল, যে আমাদের ইফতার আয়োজন। তো ওই ব্লগটার পরে এখন আজকে আমি এই ব্লগটা নিয়ে আজকে আপনাদের মাঝখানে হাজির হইলাম। অলরেডি থাম্বনেলে দেখে ফেলছেন যে আসলে আমরা কোথায় আজকে ইফতার করতে যাচ্ছি। তো আজকে হচ্ছে আমার একটা দাওয়াত আছে, অনেক স্পেশাল একটা দাওয়াত আসলে আমাদের ফুল ফ্যামিলিরই। আজকে আমি এই যে এখন কান্দিপাড় খন্দকার থেকে বের হইলাম, বের হয়ে নামাজ পড়ে বের হয়েছি, বের হয়ে একটা তরমুজ কিনলাম, জিলাপি কিনলাম। তো কিনে বাসার দিকে যাচ্ছি আর কি। তো ভাবছিলাম যে আজকে শহীদ মিনার হয়ে বাসায় যাব, বাট ওইখানে তো ওইখান দিয়ে না যাওয়ার কারণ হচ্ছে আমি এক্সকিউজ হয়ে বাসায় যাচ্ছি, কারণ হচ্ছে ওইখানে আমি একটু বাসায় ঢুকবো, বাসায় ঢুকে দেন আমি আমার যে আজকে দাওয়াতের যে জায়গা সেখানে যাব। তো যাওয়ার সময় তো ভাবলাম যে আব্বু তো চলে যাবে, তো বাপ্পার যে ঘড়িটার একটু লকে একটু সমস্যা, তো লকটা ঠিক করলাম। লকটা ঠিক করে তারপরে আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। লকটা ঠিক করতে একটু বেশি টাকা খরচ হয়ে গেছে। আসলে এত টাকা খরচ হওয়ার কথা না, ছোট্ট একটা জিনিস অল্প টাকায় হওয়ার কথা ছিল, কিন্তু আসলে এরা খুব রেয়ার কেস হয়তো, এই কারণে হয়তো এই লকটা ঠিক সারাইতে আমার অনেকটা সময় মানে অনেকটা টাকা বেশি লাগছে। যাই হোক, তো আমি আমার অফিসের সামনে দিয়ে আমি বাসার দিকে যাচ্ছি। তো দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন, তো দেখতে পারবেন যে আসলে আমরা কোথায় দাওয়াতে যাচ্ছি। তো আমার বাসায় এসে নামলাম, নামার পরে তারপরে আমি আবার এখন আমার বাসা থেকে রওনা দিলাম আমার মামার বাসার উদ্দেশ্যে। তো অলরেডি আমি মামার বাসায় চলে আসছি। তো এই সময় জায়গাটা একটু আমি আপনাদেরকে স্পিডে দেখাই দিলাম, যে আসলে এখানে দেখানোর কিছু না, এর আগে হয়তো কোনো না কোনো ব্লগে আমি দেখাইছি। তো এই যে আমার মামতো ভাই ছোটোটা এখানে বসে দুষ্টামি করতেছে। তো আমরা আজকে এখানে ইফতার আয়োজন করছে আমার মামা নিয়ে আমাদের জন্য। তো আজকে আমরা এখানে সবাই ইফতার করব এবং উনি খুব ভালো আয়োজন করছে, খুব সুন্দর আয়োজন করছে। থ্যাংক ইউ বর্মা, এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আসলে মামুর বাড়ির এই আয়োজনগুলো আসলে বাগিনাদের কাছে খুব ফেমাস, স্পেশালি আমার কাছে খুব ফেমাস। আসলে আমার মামানি সবসময় চেষ্টা করে বিভিন্ন অকেশনালি আমাদেরকে একটু ট্রিট দেওয়ার বা আপ্যায়ন করার চেষ্টা করে। থ্যাংকস মামানি বর্মা, আমাদেরকে এত সুন্দর আয়োজন করার জন্য। তো এখানে আমাদের ৩ খালা আছি, মা খালা ৩ জনই আছে, মামা আছে, মামি আছে, মানে আমার বড়মা আছে, মামতো ভাইয়েতে আছে ২ জন। আসলে রুবাইয়া নাই, ফাপিয়া আসে নাই বাসায়। আর হচ্ছে আমার আব্বু আছে, মানে আমার বাপ্পা আছে, আমার ছোট আব্বু মানে শওকত মিয়া, মানে ডাক্তার শওকত আছে। মনির মামা আসতে পারে নাই, সরি টু সেড। মামা আসলে বাড়িতে একটু ঝামেলা, এই কারণে এখানে উপস্থিত হইতে পারে নাই। তো বাপ্পা আবার আগামীকালকে চলে যাবে, এটা আমার জন্য একটা দুঃখজনক কথা। তো আসলে এখানে যে আমরা সবাই পরিবারের সবাই একসাথে বসে ইফতার করতেছি, তো আমাদের জন্য দোয়া করবেন। ব্লগটা এখানে শেষ করতেছি। অনেক ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আদর্শ উপদেশ দিবেন। আমি অনেক ছোট মানুষ। সবাইকে রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম।